আমার তো শপিং করতে অনেক বেশি ভালো লাগে, তাও আবার শাশুড়ির সাথে। আচ্ছা, তোমরা কে কে শাশুড়ির সাথে সবচেয়ে বেশি শপিং এ যাও? বিয়ের আগে তো মায়ের সাথেই শপিং এ যেতাম, আর এখন তো শাশুড়ির সাথেই যেতে হয়। শপিং এ গিয়ে কি কি কেনাকাটা করলাম আর বাসায় এসে কি কি কাজ করলাম সেই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আমি আর আমার শাশুড়ি শপিং করার জন্য চলে এসেছি ধামরাই বাজারে। আসলে কি আমরা বাসার জন্য জামা কাপড় কিনবো, বাসায় পরার জন্য জামা কাপড়, সেই জন্যই কিন্তু আজকে আমরা এই দোকানটাতে চলে এসেছি। এই যে মক্কা টেলার্স দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি নাকি অনেক আগে থেকেই এই দোকানটা থেকেই কেনাকাটা করে, কারণ এখানে যত গজ কাপড় আছে সব গজ কাপড়গুলো নাকি অনেক বেশি ভালো। আসলেই আমি এখানে গিয়ে দেখলাম যে গজ কাপড়গুলো অন্যান্য দোকানের তুলনায় অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির আছে, আর এখানকার যে টেলার্সটা ওইটাও কিন্তু অনেক বেশি ভালো। আমি বিয়ের পরপর থেকেই কিন্তু এখানেই জামা কাপড় বানাই, কারণ এখানকার যে শেপটা ওরা অনেক ভালো করে করতে পারে। প্রথম প্রথম বিয়ের পরে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমি কোথা থেকে জামা কাপড় বানাবো, এই সেই সাবার গিয়ে তারপরে জামা কাপড় বানাবো। তো এরকম প্রথম 2-1 বার করেছি, তারপর আমার শাশুড়ি বলছিল যে না চলো, ধামরাইতে একটা দোকান আছে, ওই দোকানের জামা কাপড়গুলো অনেক ভালো শেপের। তো আমি আমার জামা কাপড় সব ওইখানে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে না অনেক ভালোই বানায়। তারপর থেকে কিন্তু ওখানেই আমি বানাই। আর বাসার সামনেই একদম একটা দোকান আছে, ওনার কাছেও আমি কিছু জামা কাপড় বানাই যেগুলো আমি বাসায় পরি। আজকে কিন্তু ওই দোকান থেকে কয়েকটা গজ কাপড় নিয়েছিলাম, আর হচ্ছে আমার জন্য 3 পিস নিয়েছি। তো ওগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকে যাওয়ার পথে দেখো এত সুন্দর লাগছিল আশেপাশে ওয়েদারটা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় যাওয়ার পথে আরেকটা জায়গা, এই জায়গাটা আমি প্রত্যেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি। তো এই টাইমটাতে এত বেশি ভালো লাগছিল যে আবারও শেয়ার করলাম। আর এখানে সরিষা ক্ষেতগুলো একদমই আমাদের বাসার আশেপাশেই। এই যে দেখতে পাচ্ছ গার্মেন্টসটা, এই গার্মেন্টসটাও আমাদের বাসার একদমই পাশে। আজকে কিন্তু আমাদের বাজারে